নুন হলুদ বার কর। বাজারগুলো সব গুছা। দেখ রান্নাঘরটার কি অবস্থা। এটা কি করেছিস? এটা কি করেছিস তুই? আর একজন নিয়ে এসে চলে গেছে। মাখানো ঢাকনিতে করে দে। এই সারাদিনের পর রান্না শেষ হলো। কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি হয়েছে, কাতলা মাছের দই কাতলা হয়েছে, আর একটুখানি বেগুন দিয়ে একটু তেল বের হয়েছিল, সেই তেলের একটু একদম তেল তেল করে দিয়েছি। আর ভাত তো হবে। আজকে রবিবারে মাংস নেই? না। কি মাংস নেই? সানডেতে বিরিয়ানি নেই? না। চলো আজকে এই দই কাতলা দিয়ে শুরু করি, মাছের মাথা দিয়ে পুঁই শাক আর ওই কাতলার তেল দিয়ে, তাই তো? কাতলার তেল দিয়ে। তো বন্ধুরা, তোমরা কাতলার তেল ভাজা এরকম করে কে কে খেয়েছো কমেন্টে লিখবে, ঠিক আছে? তো আজকে শুরু করা যাক। কাতলার তেল আবার ঠিক বেগুন ফেগুন এটা কাটাটা গোটা তেল থাকে, এটা শুধু যে ভাজা হয়। এত তেল বেরিয়েছে না, করে দেখাবো। এত তেল বেরিয়েছে, তার সাথে কিছু থাকলে হয়, কিন্তু এত তেল বেরিয়েছে। আমি তেলটা রাখবো কোথায় তুমি বলো? তুমি সবসময় একটা করে অজুহাত দাও খাবার বসতে গেলে। খাবার তো করতে গেলে আরে জলটা আবার নিজে খাবার নিজে রেঁধে খাবে সবসময়। এই রান্না ওই রান্না সেই রান্না। তুমি স্টার্ট করে দেখো তেল দিয়ে কিরকম লাগে। হ্যাঁ, তেল দিয়ে কিরকম লাগে। আমি অন্যদিন আলু দিয়ে করি। তেল দিয়ে কিরকম লাগছে বলো? দারুণ লাগছে। দাও। দারুণ লাগছে। এইটা তেলটা একবারে খালি। বেগুন এখন, বেগুন এখন অনেক দাম। সবেরই দাম ওর কাছে। আলুর অনেক না, বেগুন এখন তো সবাই জানে। খেতে তো হবে। 80-100 টাকা, যেটা 20 টাকা 30 টাকা ছিল সেটা এখন 80-100 টাকা হয়ে গেছে, এর থেকেও বেশি ছিল। খেতে তো হবে বলো তো। আর জ্যোতি আলু হয়ে গেছে 30 টাকা। আজ মাছ করতে গিয়ে হাতে তেল পড়েছে, লাল হয়ে গেছে। ওখানে আমার খেলা আছে ইডেনে, আরসিবি আর কেকেআরের, তাই তো? এ মাথায় ওঠাতে পারছি না। আরে বাপরে 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 বাপ, কটা মাথা আছে এখানে? দুটো। আরে ওপরটা থেকে নাও না, তুমি তলা থেকে নিচ্ছ। ওপর থেকে কি রে? আমি বুঝতে পারছি না, এ তো উপরে, এ তো কোথায় কিছুই নেই। আস্তে আস্তে উপরগুলো না নিলে নিচেটা ফাঁকা হইতে পারে। এটা নাও না। এখান থেকে আমি জাস্ট টেস্ট করছি, দেখাচ্ছি। না
বড় মাথা দিয়ে পুঁই শাকের ভাত, ওই যে কাঁটা ফেলবে নিও না, তেল অম্বল হবে, অম্বল হবে, অত তেল চাও না। এই তেলটা এতে দিয়ে দিতে হয়। তখন আমার রান্না হয়ে গেছিল। এই তেলটা এতে এইভাবে দিয়ে, আরে বাঙালিরাই তো খেতে জানে, এইভাবে দিয়ে এরকম করে মিশিয়ে নিতে হয়। ফ্যান্টাস্টিক। খেতে তো আবার বলি কায় দেখালাম হোটেল, ঘর পুরো মোমো করছে। দেখি এটার মানেই বুঝে যাও। তো তোমরা কি করতে হবে, কমেন্ট করে জানাতে হবে না? হ্যাঁ, আর এরকম লাইক কমেন্ট বানিয়ে খাও। আপনাদের কাছ থেকে আর কি? এইটুকু আশা করতে পারি, একটা লাইক কমেন্ট। কে কে বাড়িতে বানিয়ে খাও মাটন চাপ, চিকেন চাপ, আমার হাঁচু। ঠান্ডা ঠান্ডা লেগেছে, সারাদিন এসিতে বসে আছি, যখন থেকে এসছি, মানে কি বলবো, ও একদম গলে দুর্দান্ত গলেছে। সকালে খাসির মাংসটা যেমন করেছি, এখন আমি সকালে খাসি, এখন মুরগি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কে কে বানিয়ে খাও, কিরাম বানিয়ে খাও, কমেন্টস করবে, জানাবে। টাটা, গুড নাইট।